আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব শুধুমাত্র একটা ডিম দিয়ে তৈরি চকলেট পাউন্ড কেকের রেসিপি। আশা করি আপনাদের কাছে আজকের রেসিপি ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমেই একটা পাত্রের মধ্যে আমি নরম আনসল্টেড ৫০ গ্রাম বাটার নিয়ে নিয়েছি। এরপর বাটারটাকে আমি একটি ইলেকট্রিক বিটারের সাহায্যে বিট করে নিব বাটারটার কালার একটু সাদাটে হয়ে আসা পর্যন্ত। বাটারের কালারটা যখন একটু সাদাটে হয়ে আসবে তখন এর মধ্যে আমি ৫০ গ্রাম চিনি আস্তে আস্তে দিব আর মেল্ট করে নিব। আমি এখানে রেগুলার চিনিটাই ব্যবহার করেছি। এ পর্যায়ে কিন্তু চিনিটা গলবে না, জাস্ট বাটারের সাথে মিশিয়ে একটু ভালোভাবে বিট করে নিব বাটারের কালারটা আরও একটু সাদা হয়ে আসা পর্যন্ত। যখন চিনিটা ভালোভাবে মিশে যাবে, মানে বাটারের সাথে ভালোভাবে মিশে যাবে, তখন এই পর্যায়ে আমি একটা ডিম দিয়ে দিচ্ছি। আমি এখানে রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা একটা মাঝারি সাইজের ডিম ব্যবহার করেছি। সাধারণত আমরা একটা ডিমকে ৫০ গ্রাম পরিমাণ ধরি, কিন্তু অতিরিক্ত বড় ডিম ব্যবহার করা যাবে না, এখানে মাঝারি সাইজের ডিম ব্যবহার করতে হবে। ডিমটা দিয়ে বিট করে চিনিটাকে খুব ভালোভাবে গলিয়ে নিতে হবে। চিনিটা যখন সম্পূর্ণ গলে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দিব সামান্য পরিমাণে চকলেট ইমালশন। আপনারা চাইলে এখানে ভ্যানিলা এসেন্সও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। এরপর বিটারের সাহায্যে ইমালশনটা মিশিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম ৪৫ গ্রাম পরিমাণ ময়দা আর ৫ গ্রাম পরিমাণ দিয়ে দিব কোকো পাউডার। আমি এখানে মালয়েশিয়ান ব্র্যান্ডের কোকো পাউডারটা ব্যবহার করেছি। আপনারা আপনাদের পছন্দ মতো যেকোনো ব্র্যান্ডের কোকো পাউডার এখানে ব্যবহার করতে পারেন। 1/4 চা চামচ দিয়ে দিলাম বেকিং পাউডার। আমি এখানে হাইকোর বেকিং পাউডারটা ব্যবহার করেছি। এরপর বিটারের সাহায্যে শুকনো উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। শুধুমাত্র মিশিয়ে নিলেই হবে, অতিরিক্ত বিট করা যাবে না। মিশিয়ে নেওয়ার পর একটা ৫ ইঞ্চি মোল্ডে আমি সম্পূর্ণ ব্যাটারটা ঢেলে নিচ্ছি। মোল্ডের নিচে আমি বেকিং পেপার বিছিয়ে নিয়েছি। আপনারা যদি একটু হাইট চান তাহলে এখানে ৪ ইঞ্চির মোল্ড ব্যবহার করতে পারেন। ব্যাটারের মধ্যে আমি কিছু চকলেট চিপস দিয়ে দিয়েছিলাম। এখন ব্যাটারের উপরেও কিছু চকলেট চিপস দিয়ে দিচ্ছি। এরপর ১৮০ ডিগ্রি প্রি-হিটেড ওভেনে ১৮০ ডিগ্রিতে আপ ডাউন হিট অন করে ৪০ মিনিটের জন্য বেক করে নিয়েছি। এরপর কেকটাকে ঠান্ডা করে নিয়েছি। এখন আমি আপনাদেরকে কেকটা কেটে দেখাচ্ছি। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।